আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে 2026 সালের শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো এবং সোশিওলজি সাবজেক্টটি বেছে নিয়েছো। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টার সিস্টেমের যে ফুল প্রসেস সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। তার থেকে বড় কথা, যারা সোশিওলজি সাবজেক্টটা বেছে নিয়েছো, আজকের এই ভিডিওটিতে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য সোশিওলজির শেয়ার করব। অর্থাৎ সোশিওলজির সিলেবাস কেমন হতে চলেছে, কতগুলো অধ্যায় রয়েছে, এবং তোমরা সবাই জানো অফিসিয়াল সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। আর এই সিলেবাসটা কি আমরা বাংলায় আলোচনা করব, না তোমাদের কোনো পাঠ্য বই পড়তে হবে, না কোনো সহায়িকা বই পড়তে হবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। এবং সোশিওলজির সম্পূর্ণ সিলেবাসের পাশাপাশি এটার যে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেটাও কিন্তু জানতে চলেছ। অর্থাৎ পরীক্ষায় কত নম্বরের কতগুলো কোশ্চেন আসে, সেখান থেকে কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে। 7 কথার এক কথা, কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো এই পুরো বিষয়টা ডিটেলসে জানার জন্য ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো ব্যাপার হচ্ছে, তার আগে একটা তথ্য আমরা তোমাদের সামনে শেয়ার করব। আমরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সোশিওলজির মানে প্রথম সেমিস্টারের সোশিওলজির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের প্রশ্নপত্রগুলোর ট্রেন্ড অনুসরণ করে 2026 সালে কোন কোন কোশ্চেনগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো অ্যানালাইজ করে পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্র তৈরি করেছি। এটা তোমাদের সামান্য পারিশ্রমিক পে করে নিতে হবে। তো প্রথমেই আমরা এই স্টাডি মেটেরিয়াল বা আমাদের যে পেইড নোটপত্র সেটার ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। আমাদের এই নোটপত্রের প্রাইস অতি স্বল্প পরিমাণে রাখা আছে, প্রাইস রাখা আছে 199 রুপিস। তবে তোমাদের মধ্যে প্রথম 5 জন যারা আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবে এই নোটপত্রের জন্য, তোমাদের এই প্রাইসটা জাস্ট 69, মানে কি মেন প্রাইস 199 রুপিস অর্থাৎ 199 টাকা। তবে তোমাদের মধ্যে প্রথম 5 জন পাবে একটা বিশেষ অফার, তোমাদের মধ্যে প্রথম 5 জন এই নোটপত্রটা সংগ্রহ করতে পারবে 69 রুপিস। তো অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করতে পারো। তো মেন প্রাইসের হিসেবে আমরা গল্পটা আলোচনা করছি, যদিও প্রত্যেকটা ছাত্রছাত্রী তো এই অফারটা পাবে না, তাই না? তো 199 টাকা এটা আমাদের ওয়ান টাইম পেমেন্ট, মানে যখন নোটপত্রটা সংগ্রহ করবে তখনই 199 টাকা পে করবে। আর পুরো এই প্রথম সেমিস্টারের পুরো গল্পে আর তোমাদের কোনো পে করতে হবে না। এগুলো অন্যান্য টিউশনের মতো নয় যে তোমাদের মান্থলি পে করতে হচ্ছে। এখানে এই ওয়ান টাইম পেমেন্ট একবার পে করেই সম্পূর্ণ নোটপত্র প্রথম সেমিস্টারের সোশিওলজির সেটা তুমি কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। তো আমাদের কিছু পেইড নোটসের ডিটেলস রয়েছে যেগুলোকে তোমাদের জানা প্রয়োজন। যারা নোটপত্র সংগ্রহ করবে না, যারা শুধুমাত্র সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো, তোমরা একটু ধৈর্য ধরো। আমি জাস্ট কিছু সময় নেব, 1 মিনিট চেয়ে নিচ্ছি। আমি আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথম কথা, যারা পে করে নোটপত্র নেবে মানে 199 রুপিস, এই 199 রুপিসের মধ্যে তোমরা অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ। আর সেই সঙ্গে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা নিরীক্ষা করে যে কোশ্চেনগুলো আমরা মনে করেছি পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। তোমরা নোটপত্রটা ডেমো তো আজকে দেখতেই পারবে, প্রমাণ সহকারে তোমাদের সামনে শেয়ার করছি। এবং সব থেকে বড় কথা, আমাদের নোটপত্রে দুটো ভাষায় তোমরা প্রস্তুতি নিতে পারবে। তোমরা চাইলে বাংলায়ও প্রস্তুতি নিতে পারো, আবার ইংলিশেও প্রস্তুতি নিতে পারো। তবে সবাই বাংলাটাকেই পছন্দ করে, তো বাংলায়ও রাখা আছে, ইংলিশেও রাখা আছে, দুটো ভাষায় প্রস্তুতি নিতে পারো। তোমরা পাবে সম্পূর্ণ নোটস এবং অধ্যায় ভিত্তিক সাজেশন। সব থেকে বড় কথা, এটার প্রমাণ আমি এখনই দিয়ে দেবো। এই মুহূর্তে যে পিডিএফ ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ আমি যে মার্ক করলাম, এটাই আমাদের অফিসিয়াল প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্র। এই নোটপত্রটা শুরু হচ্ছে, মানে এটা প্রথম পিডিএফ, আর প্রত্যেকটা পিডিএফ শুরু হবে এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা দিয়ে। আর এইটুক অংশেই বোঝার, এটা বোঝায় যে এটা কোন অধ্যায়ের পিডিএফ। যেমনটা বললাম, তোমাদের অধ্যায় ভিত্তিক আমরা পিডিএফ দিয়ে দেবো। এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। আর প্রথম অধ্যায়ের পিডিএফেই কিন্তু সিলেবাস রাখা আছে, কিউপি লিখে দিলাম, কোশ্চেন প্যাটার্ন রাখা আছে, আমাদের পুরো যে সেমিস্টার সিস্টেম মানে দুটো সেমিস্টার রয়েছে, সেই দুটো সেমিস্টারের যে প্রসেসটা সেটাও কিন্তু রাখা আছে। তো যারা ভিডিওতে শুধুমাত্র এই সমস্ত বিষয় সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং 2 সেমিস্টারের মানে আমাদের সম্পূর্ণ ক্লাস 11-এর যে দুটো সেমিস্টারে পরিপূর্ণ হবে, তো এই সেমিস্টার সিস্টেমের প্রসেসটা জানতে এসেছো, তোমরা এই প্রত্যেকটা বিষয় জানতে চলেছো আমাদের পেইড নোটস থেকেই। ইজ দ্যাট ক্লিয়ার? তো নোটপত্রটা শুরু হয় এই মার্কিনযুক্ত এলাকা দিয়ে, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস রাখা থাকে, আমাদের ক্লাস,
আমাদের সেমিস্টার শুদ্ধ শিক্ষাবর্ষ, তারপরে আমাদের সাবজেক্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম, তারপরে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। পুরো সেমিস্টার চলাকালীন তোমাদের নোটপত্র নেওয়ার পরে যদি কোনো অসুবিধা হয় এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের ডাউট সলভ করতে পারবে। আর এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। যদি দ্বিতীয় অধ্যায়ের পিডিএফ হতো তাহলে এখানে লেখা থাকতো ইউনিট 2, যদি তৃতীয় অধ্যায়ের হতো তাহলে এখানে লেখা থাকতো ইউনিট 3, যদি চতুর্থ অধ্যায়ের হতো তাহলে কি লেখা থাকতো তোমরা সবাই জানো, চতুর্থ অধ্যায় মানে ইউনিট 4। যদিও আমাদের সিলেবাসে 4টা অধ্যায় রয়েছে, তো 4টা অধ্যায়ের জন্য আমরা 4টা আলাদা আলাদা পিডিএফের ব্যবস্থা করেছি। এই পিডিএফগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পাবে, একদম ক্লিন কোয়ালিটির হাই রেজুলেশনের পিডিএফ, যেগুলো তোমরা A4 সাইজে কিন্তু সুন্দর করে প্রিন্ট আউট করতে পারবে, মোবাইলেও পড়তে পারবে। আবারও বলছি, এই নোটপত্রটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। প্রাইস সবার সাধ্যের মধ্যে রাখা আছে, যাতে করে সবাই নোটপত্র সংগ্রহ করে নিতে পারো, আমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই তোমরা শক্তপোক্ত করতে পারো। ওয়ান টাইম পেমেন্ট এখানে আমি বলবো না, সোমবার আসো, মঙ্গলবার আসো, কিংবা বুধবার আসো, 10টার দিকে আসো, এটা কোনো টিউশনের গল্প নয়। এটা আমাদের সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটপত্র পিডিএফ আকারে তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। তুমি তোমার টাইম টেবিল অনুযায়ী সকাল যখন খুশি তুমি সকালে পড়ো, সকালে পড়ো, দুপুরে পড়বে দুপুরে বের করে পড়তে পারো, কিংবা সন্ধ্যাবেলাও চাইলে কিন্তু পড়তে পারো। উইদিন 1 মান্থ একটু সঠিকভাবে যদি পড়তে পারো, এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ক্লিয়ার করে বাকি সময়টাতে তুমি কিন্তু এই সম্পূর্ণ সিলেবাসের প্রিপারেশনটা রিভিশন আকারে নিতে পারবে। এই হচ্ছে গল্প। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। হয়তো অনেকটাই সময় নিয়ে নিলাম, চলো যারা সিলেবাস দেখতে এসেছো, কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো, সেমিস্টার সিস্টেম বুঝতে এসেছো, তোমাদের জন্য শুরু করছি স্পেশাল ভিডিওটি। আর তোমরা এখানে যা যাবতীয় জিনিস জানতে চলেছো, যা কিছু দেখতে চলেছো, এটাই কিন্তু আমাদের পেইড নোটস পিডিএফ থেকে দেখতে চলেছো। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে। আমরা সিলেবাসে প্রবেশ করার আগে সেমিস্টার সিস্টেমে যাব, এবং তাতে করে আমাদের কিন্তু এই পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি একটু নিচে আসছি, যেখান থেকে শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেখান থেকে শুরু করছি। এখান থেকে শুরু করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয়। তো আমাদের ক্লাস 11-এ যেমনটা বললাম, 2টো সেমিস্টার। আর এই 2টো সেমিস্টারটাকে কিভাবে ভাগ করা হবে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। মাধ্যমিক পাস করে প্রথম যেটা আমাদের জার্নি শুরু হয় ক্লাস 11-এর, সেটা হচ্ছে প্রথম সেমিস্টার দিয়ে। এটার সময়সীমা 6 মান্থ। এই 6 মান্থ শেষ হওয়ার পরে আমরা একটা পরীক্ষা অ্যাটেন্ড করব। সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমরা সেকেন্ড সেমিস্টারে যাব। এবং গল্প হচ্ছে, এখানে আমরা যদি প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেলও করে থাকি, তাহলে সেই পরীক্ষাটা কিন্তু পরবর্তীতে আবার দিতে পারবো। সেমিস্টার সিস্টেমের এটাই কিন্তু সব থেকে ভালো নিয়ম। এবার আসি কি রয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা। আমাদের এই পুরো বিষয়টা টোটালে 80 নম্বরের আমাদের লিখিত পরীক্ষা। ESE সংক্ষেপে লিখে দিলাম, প্রত্যেকটা বিষয় জানো, কারণ ক্লাস 11 থেকেই শুরু হয় কলেজ লাইফের জার্নি। কারণ ক্লাস 11-এর পরে 12, 12-এর পরে কিন্তু কলেজ লাইফের জার্নি হয়। তো কলেজ লাইফের আগে যদি কোনো ক্লাস থাকে, সেটা হচ্ছে ক্লাস 11 এবং 12। তার আগেই কলেজের দিক দিয়ে ভাবনা চিন্তা শুরু করো, কারণ এখন থেকেই তোমাদের HS মানে বড় সেমিস্টার এবং হায়ার এডুকেশনের দিকে কিন্তু তোমরা যাচ্ছ, তাই না? তো ক্লাস 11-এ এন্ড সেমিস্টার এক্সামিনেশন মানে শেষ লিখিত পরীক্ষা হবে টোটাল 80 নম্বরের। ইজ দ্যাট ক্লিয়ার? আর 80 নম্বরটা দুটো ভাগে ভাগ করা হয়। আর টোটাল থাকে প্রজেক্ট 20 নম্বর, তার মানে কি 100 মার্কের পরীক্ষা 100 নম্বরের। কিন্তু আমরা গল্প করব 80 নম্বরের, কারণ 20 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট, আলাদা আলাদা জায়গা। তোমরা প্রজেক্টের গল্প স্কুল থেকে জেনে নেবে। তার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রজেক্টের গল্পটা রাখি না। আমরা লিখিত পরীক্ষায় যেটা আমাদের হাতে থাকে, আমরা যেটা তোমাদের বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সেটাই তোমাদের সামনে শেয়ার করি। আর আবারও বলছি, এখানে যা কিছু দেখতে পাচ্ছ এটা আমাদের পেইড প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রে রয়েছে। তোমরা যারা পে করে নেবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে পেয়ে যাবে, প্রশ্ন এবং উত্তরের পাশাপাশি। তো প্রথম সেমিস্টার সম্পূর্ণ MCQ বেসড এক্সাম। আর এটা হচ্ছে আমাদের OMR শিটে এক্সামটা হবে। OMR শিটে কীভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, OMR শিট পরীক্ষা অ্যাটেন্ড করতে গিয়ে আমাদের কোন কোন বিষয়ে মাথায় রাখতে হয়, সেটাও আমরা একটু পরে আলোচনা করব। এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা, মানে 40 আউট অফ 40খানা কোশ্চেন আসবে, 40টারই উত্তর করতে হবে। এখানে এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টার, গল্প শেষ। দ্বিতীয় সেমিস্টার এখন আমাদের শুরু হয়নি, তবে হালকা পাতলা একটা ধারণা দিয়ে রাখি। দ্বিতীয় সেমিস্টারটাও আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, তবে এখানে একটু আলাদা গল্প আছে। কি, এখানে আমাদের MCQ বেসড এক্সাম হবে না সেকেন্ড সেমিস্টারটা, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপের এবং ডেসক্রিপটিভ টাইপের অ্যান্সার হবে, কোশ্চেন প্যাটার্ন। তো যখন আমরা সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হব, তখন ডিটেলসে হয়তো এই বিষয়টা আমাদের সামনে শেয়ার করা হবে। এবার আসি,
আমাদের ক্লাস 11-এর যে শেষ সেমিস্টার পরীক্ষা, যেমনটা শুরুতেই বললাম, 40খানা কোশ্চেন আসবে আউট অফ 40, এমসিকিউ ওএমআর শিটে পরীক্ষা হবে। এটা একটু স্ক্রিনশট করে রাখতে পারো, যারা পে করে নেবে এই প্রত্যেকটা বিষয় পেয়েই যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে এখানে আমরা রেখেছি, যেহেতু আমাদের এটা পেইড নোটস, এখানে আমাদের প্রত্যেকটা বিষয়ে উপস্থাপন করতে হয়, কারণ সবাই এটা পে করে নেবে। ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি, যারা নোটপত্র নিতে ইচ্ছুক এখানে দেখে তোমরা বুঝতে পারছো, তোমরা অবশ্যই নোটপত্র সংগ্রহ করবে। সরি, হ্যাঁ, এটা আমাদের প্রথম অধ্যায় আর কি। প্রথম অধ্যায়ের 4টা ইউনিট, মানে প্রথম অধ্যায়ের 4টা খণ্ড রয়েছে। এটা একটু পরে তোমরা বুঝতে পারবে যখন আমরা সিলেবাসটা আলোচনা করব। তো সিলেবাসে যাওয়ার আগে আমরা যে আমাদের ওএমআর শিটের গল্প সেটাকে একটু আলোচনা করব। তার আগে একটু জানি, একটু বিষয় জানলে সুবিধা হবে। আমাদের যেটা প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায়টাকে আমরা ছোট ছোট 4টা খণ্ড করে পড়ব। একটাই কারণ, বড় বড় অধ্যায়গুলোকে ছোট ছোট করে পড়লে আমাদের মাথায় থাকবে ভালো করে, তাই না? তার জন্য প্রথম অধ্যায়টাকে আমরা 4টা খণ্ড করে পড়ব। দেখো কোন খণ্ডে কি আছে। প্রথম খণ্ডে এই টপিকটা আমরা জানতে পারবো, যেমন সোশিওলজি প্লাস সোশিওলজিক্যাল ইমাজিনেশন এবং আদার সোশ্যাল সায়েন্সের যে গল্প বা আমাদের সিলেবাসে যেটা রয়েছে, একটু পরেই বাংলাটা বলছি, একটু পরে বুঝতে পারবে। ইমার্জেন্সি অফ সোশিওলজি, মানে প্রথম অধ্যায়টাকে এই 4টা প্রধান স্টেপ বা প্রধান খণ্ডে বা প্রধান সেটে বিভক্ত করে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এই বিষয়টা এখন হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হলে একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব ওএমআর শিটটা কি। তো দেখো, এমসিকিউ বেসড যে কোশ্চেনগুলো আসবে এগুলো আমাদের ওএমআর শিটে হবে। ধরো 2 নম্বরের কোশ্চেনটা তুমি সলভ করছো, এখানে 2 নম্বরের কোশ্চেন কী আছে, ধরো পরীক্ষায় এই কোশ্চেনটাই এসেছে, সোশিওলজিক্যাল ইমাজিনেশন মানে ধারণাটি কার। যেমনটা বললাম, বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় তোমরা প্রস্তুতি নিতে পারবে। হু কয়েন্ট দ্য কনসেপ্ট সোশিওলজিক্যাল ইমাজিনেশন দুটোই দেখতে পাচ্ছ। আগস্ট কমতে, ইমেল ডুরখিম, CW মিলস নাকি মার্কস ওয়েবার বা ম্যাক্স ওয়েবার। উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, সঠিক উত্তর অপশন নম্বর সি, CS মিল। তো ব্যাপার হচ্ছে এরকমই আমাদের পরীক্ষায় কোশ্চেনটা থাকবে। ধরো 2 নম্বরের কোশ্চেনটা তুমি করছো, ওএমআর শিটে 4টা গোল করা থাকবে এবং প্রত্যেকটা গোলের নিচে অপশন দেওয়া থাকবে ABCD। তুমি তোমার প্রশ্নপত্রটা দেখে পড়বে, এটা এসেছে, তো কোনটা অপশন সঠিক এখানে দেখতে পাচ্ছি সি অপশন সঠিক। সি অপশনে আমরা গোল করব, হয়ে গেল উত্তর। এবার মনে করো তুমি এটার উত্তর জানতে না, প্রথমে তোমার মনে হয়েছে আগস্ট কমতে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এবং তুমি এটার উত্তর করতে গিয়ে এ নম্বরে করে দিয়েছো। এ নম্বরে করে পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তুমি এই কোশ্চেনটা বার করে তোমার মনে হলো না এটার অপশান তো সঠিক অপশান তো সি, তো তুমি কিন্তু চাইলেও এই উত্তরটা ঠিক করতে পারবে না। তার একটাই কারণ, এই এমসিকিউ বেসড বা ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতেই হয়, কারণ একটা কোশ্চেনের উত্তর আমরা একবারই কিন্তু সঠিক করার সুযোগ পাই। তো অবশ্যই 10 বার হোক কিংবা 100 বার, যে যতবার ভাবতে পারো, কথার কথা আর কি, আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, মানে বারংবার ভেবে একটা প্রশ্নের উত্তর করবে, কারণ একটা প্রশ্নের উত্তর করার জন্য একবারই কিন্তু সময় থাকে। এটা হচ্ছে এমসিকিউ টাইপের একটা মানে ডিসঅ্যাডভান্টেজ মানে ওএমআর শিটের আর কি। তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর একটা বড় অ্যাডভান্টেজ কি, যেহেতু আমাদের পরীক্ষায় 4টা অপশন দিয়ে কোশ্চেনগুলো থাকবে, তার জন্য কিন্তু আমরা 4টা অপশন দিয়েই পরীক্ষায় এই বিষয়টাকে রেখেছি, মানে 4টা অপশন দিয়েই আমরা তোমাদের প্র্যাকটিসটা করিয়ে দিতে চাই। তার জন্য তোমরা পেইড নোটস আমাদের দেখতে পাচ্ছ, এখানে 4টা অপশন দিয়েই আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এইভাবেই প্রস্তুতি নাও, ঠিক আছে। যেমন এখানে একটা কোশ্চেন, সমাজবিজ্ঞান বা সোশিওলজি মূলত কি অধ্যয়ন করে, এখানে দেখো 4টা অপশন, উত্তর তোমরা শেষে দেখতেই পাচ্ছ। তো অবশ্যই প্রথমে ভিজুয়ালাইজেশন করবে, নিজেরা প্রথমে উত্তর পড়ে সেটাকে না দেখে করার চেষ্টা করবে, এটাকে ঢেকে দেবে তোমরা হাত দিয়ে বা কোনো কারণবশত ঢেকে দিয়ে, তারপরে দেখবে কোনটা অপশন সঠিক, সমাজ ও সামাজিক সম্পর্ক। এইভাবে চলো সিলেবাসে আসি। 4র্থ অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, তারপরে 2nd, 1st, এখান থেকে আমাদের সিলেবাস শুরু হবে। আমরা বাংলায় আলোচনা করছি, যদিও ইংলিশে রয়েছে, ইংলিশে যার পছন্দ, যার যেটা খুশি সে এখান থেকে করে নেবে। প্রথম অধ্যায় আমাদের সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞানী প্রবর্তন। সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞান কল্পনা, CW মিলস। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের একটু নিচেই শেয়ার করলাম, যেটা তোমরা দেখতে পারলে প্রথম কোশ্চেনটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তো দেখো কত বড় একটা সিলেবাস, এখানে দেখতেই পাচ্ছ সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞানের উত্থান, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা জনকগুলো এখান থেকে দেখতে পাচ্ছ, সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান বিবর্তন। তো এই সম্পূর্ণ এত বড় একটা সিলেবাস, আর এই অধ্যায়টাকে আমরা ছোট ছোট 4টা করে তোমাদের মানে 4টা সেট করে তোমাদের একদম ভালো করে মাথায় সেভ করে রাখবো। তার জন্যই 4টা সেট করা আছে
এখান থেকে টোটাল 100টা কোশ্চেন পাবে। 4টা সেট মানে কি, এখানে একটা সেট, এখানে একটা সেট, এখানে একটা সেট, এখানে একটা সেট, 4টা সেটে এই প্রথম অধ্যায় ক্লিয়ার করা আছে। এক একটা সেট থেকে 25খানা করে কোশ্চেন, 4 25 100, এই হয়ে গেল আমাদের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যাদের ইংলিশ প্রয়োজন স্ক্রিনশট করে রাখবে, বাংলায় এখানে আছেই, যারা নোটপত্র পে করে নেবে তাদের তো দিয়েই দেওয়া হবে। দেখো কত বড় একটা অধ্যায়, আর এই অধ্যায় থেকে আমরা 8টা সেট দেবো, 160খানা কোশ্চেন থাকবে। এবার কেউ যদি অন্য জায়গায় টিউশনে যাও না, পুরো প্রথম সেমিস্টারের গল্প শেষ হয়ে যাবে, তবুও কিন্তু তারা সিলেবাস কভার করতে পারবে না, এটা মাথায় রাখবে। আর সেখানে হয়তো তোমাদের 300 থেকে 500 টাকার মতো পার মান্থ পে করতে হচ্ছে, সপ্তাহে 2 থেকে 3টা টিউশন, মানে মাসে দাঁড়াচ্ছে 12খানা টিউশন। এইভাবে চলতে থাকলে বাবা গল্প হয়ে যাবে, আর গল্প হয়ে গেলে ছবি হয়ে যাবে, পরীক্ষায় হা করে বসে থাকতে হবে। ইউনিট 3 থেকে যা যা পড়তে হবে দেখে নাও। ইউনিট 3তে হয়তো চ্যাপ্টারটা দেখতে ছোট, আমরা এখানে 5টা ছোটো ছোটো টপিক করেছি এত বড় সিলেবাসটাকে, অধ্যায়টাকে, এবং 5টা টপিক করে টোটাল 125খানা কোশ্চেন রেখেছি। তবে বেশি স্টার চিহ্ন যেখানে আছে সেগুলো গুরুত্বপূর্ণ, দেখেই বুঝতে পারবে। চতুর্থ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট এখান থেকে দেখে রাখো। চতুর্থ অধ্যায় থেকেও আমরা 5টা টপিক রেখেছি, সেট রেখেছি, এবং 125খানা কোশ্চেন রেখেছি। আর একটু ডিটেলসে জানার জন্য আমরা একটু অ্যানালাইজ করব সেটগুলো জানার জন্য, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোন সেট কীভাবে হবে। এটা আমাদের প্রথম অধ্যায়ের ইউনিট এবং প্রথম অধ্যায়ের পিডিএফ। দেখো এখানে একটা আছে না, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অগাস্ট কমতে, 3টি পর্যায়, ইমিল ডুরখেইম, শ্রমবিভাগ, ম্যাক্স ওয়েবার, এই যে প্রতিষ্ঠাতাগুলো, আমরা নিচে এসে আমাদের পেইড নোটস থেকে একটা সেট দেখতে পারবো। এই যে সেটগুলো এখানে দেখো, একটা হচ্ছে সোশ্যোলজির কনসেপ্ট, একটা ইমার্জেন্সি অফ সোশ্যোলজির কনসেপ্ট, একটা আছে ফাউন্ডেশন অফ ফাদার্স, যে নামগুলো কমতে, আগস্ট কমতে, এই যে নামগুলো থেকে একটা এক্সট্রা সেটই তোমাদের দিয়ে হবে। সেই নামগুলো তোমরা ভিজুয়ালাইজেশন করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, বারংবার রিভিশন করতে পারবে। এটাই হচ্ছে সবথেকে সহজ সমাধান উদাহরণ, মানে সহজ সরল যদি উদাহরণ বা সমাধান চাও তাহলে এটাই। তো বেশি কিছু বলছি না, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আর যারা সেমিস্টার সিস্টেমের প্রত্যেকটা বিষয়ে জানতে এসেছো, হয়তো তোমরা বুঝে নিয়েছো, পে করে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। পে করলে তো আরও ডিটেলসে তোমরা পড়ে নিতে পারবে। আমার যতটুকু প্রয়োজন সেমিস্টার শুরুতেই তোমাদের জানানো উচিত, সেটাকে আমরা, কারণ প্রত্যেকটা বিষয়ে আমরা ইউটিউবে আলোচনা করতে পারি না, কারণ এটা আমাদের পেইড নোটস, পেমেন্ট করে সবাই নিচ্ছে। আর তোমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকুই হয়তো শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো।